নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আপনাদের দুটো চিত্র দেখাবো। একটা হচ্ছে মানবিক চিত্র এবং অন্যটি অমানবিক চিত্র। মানবিক চিত্রটিতে আপনারা দেখবেন এক অত্যন্ত কষ্ট করে লড়াই করে বেঁচে থাকা নাগরিক যুবক। তিনি তার বাবাকে নিয়ে জিবিপি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। আমাদের মতোই কেউ তার 5,000 টাকা মেরে দিয়েছে, মানে চুরি করে নিয়েছে। ছেলেটি বাবাকে নিয়ে তার শেষ সম্বল হাতে নিয়ে এসে চিকিৎসার জন্য প্রতিটি মুহূর্ত অপেক্ষা করছে, বাবাকে নিয়ে বাড়িতে ফিরে যাবে। কিন্তু সেই আশার বালিতে কেমন জল পড়ে গেল যখন সে জানলো তার 1 টাকাও আর নেই, কেউ না কেউ চুরি করে নিয়েছে। তখন এই বিষয়টি জানতে পেরে কয়েকজন নাগরিক তারা একসঙ্গে টাকা জোগাড় করে তার হাতে ওই 5,000 টাকা তুলে দিলেন। এ এক দারুণ দৃষ্টান্ত এবং আমার মনে হয় দিকে 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 এই যাবতীয় ঘটনাগুলো ছড়িয়ে পড়া প্রয়োজন। পাশাপাশি আরেকটি জায়গায় আমরা দেখলাম পিলারে বেঁধে ওই একই রকম, চলো আমরা সবাই মিলে মারি আর ভিডিও করি, তারপর হোয়াটসঅ্যাপে ফেসবুকে এগুলো ছেড়ে দেব। এই দুই চিত্র নিয়ে যখন আমরা আজকের এই আয়োজনে এসেছি, আমরা বলতে চাইছি আপনাদের, আমরা তো মানবিকতার দলে, অর্থাৎ আমি, আপনি, আমরা সবাই তো চাইবো মানবিক জিনিসগুলো আরো বেশি বেশি করে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। দেখুন, আমার সাহায্য করার জন্য। ঠিক আছে, আরে ভাই কেন না, কেন বাবা না আমাকে হ্যাঁ দিব। রোগী আছে বাড়ি কোনখানে তোমার? কি নাম? রোগী কোনখানে? কি নিচ্ছে তোমার? হ্যাঁ, কাজের খুঁজা আমি কই জানি না, বাড়ি আমি কলম করতে গেছি, তো অনেক কইতেছে তোমার ভোলা চুরি করছে না, আমরা পাড়ার মেম্বার কইতেছি। আমি বললাম কারবার থেকে ও বহু ছিল থেকে ও 1700 টাকা দিচ্ছে গা, তো 2100 টাকা প্রথম করছে, ও 2100 টাকা নিচ্ছে গা, এরপর 1700 টাকা নিচ্ছে, তারপরে 1700 টাকা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে আমি দেখি জিজ্ঞাসা থেকে কই তাহলে এখন মেসে লাভ নাই, আমি আসতেছি আয় দেখো বুঝলাম, তারপরে বেশি আমার বিকালে পাঠাবো। তা আমি ঠিক আছে আমি আপনারা বলবো কইতেছি টাকাটা দিই, তো ও 300 টাকা ফানা আছে, তোর বউ টাকা দিচ্ছে, টাকাটাকে মানে দেয় না। আমি ঠিক আছে বাইক ফোন করে কইতেছি টাকাটা ধরন লাগে, তখন আমি ফোন করছি, টাকাটা ধরলে বউর দিকে তোমার টাকা দিচ্ছি, কইছে না দিচ্ছে না। না দেওয়ার পর থেকে তারপরে আমি গেছি, যদি নাও দিয়েছে তুমি 500 টাকা মিশাল দিয়ে দাও, বড় 1500 টাকা আছে, 500 টাকা মিশাল দিয়ে দাও, দিয়ে 300 টাকা দিয়ে আধার আসে, তাই না দেখছে না লজ্জা। তারপরে আমি আসছি, আমি গেছি টাকাটা লিয়ে, তারা লিয়ে যাওয়ার পরে আমার এখানে না মানে যারা বাবুতে মেঘলা অনুভূতি মহিলা টহিলা কয়েকজন আরো পাড়ার ভিতরে কয়েকজন লোক আছে, আইসে তোর সুরফুট জন্ম দিচ্ছে এই বক্তা সকল করতেছে, মানে আমি বাইতে বাইরে দাঙ্গা দেওয়া হয়েছিল, আমার বক্তাতে তুই বাইরে হয়েছিল, বলে খুব খারাপ হইব আর তুই বেঙ্গলে মহান দিচ্ছি। তো আমি কিন্তু ঠিক আছে তোমরা জন্য মনে করতে বাচ্চা বলেন তো না বলো ঠিক আছে, কিন্তু অনেক মেম্বার প্রধান বিচার ধরনের আমরা তো আমরা শেষ করে দিতাম, তুমি আমাদের কইতে যে আমি তাহারা দিয়েতাম আমাদের না ভাই আরো উল্টা আমার কাছে উত্তর দিচ্ছি আমার শরীরে। তারপর আমি তার বলছি রাখছি আমরা দাঁড়ানোর লেগে, তো আমরা তারা যে কয়ে দিই যে সংসার টাকা ফিরিয়ে তুলে বা আমি তারা যে খাওয়াটা কম খাওয়াইনি এমন না, তারা উল্টা আমার আরো শিক্ষা হয়েছে মোড়ে যেতে আসছে। এটা গোবিন্দ দিলের ছেলে আর তাদের বাগিনা একজন বিমসি অভিজ্ঞতা দিচ্ছে তাদের নাম বলা, তারা 3 জন, তাদের বাগিনা একজন বিমসি,
এই বিমল ছিল আসলে মানে এর আগের দিনও কয়েকদিন আগেও বিমল ছিল আসলে মানে ফুলাইনে কাজ লাগছে এ ব্যাপারে বাড়ি হয়ে গেছে বিস্তারিত মানে মাছগুলো আমার বউ এসেছিল রাস্তা দেখো আমার বাড়ি তোমরা তোমার খাওয়া দিতে ফুলাইন অনেক করেছে তোমরা আসতে পারে বাড়ি তারা সেটা কেস করবো আমি কেস করবো আমার ফুলারে মারছে আমি কেস করবো দরকার তাহলে ফুলা যদি অনেক কিছু হলে যেভাবে মারছে মোটামুটি লাল করে গেছে আর মারতে মারছে তখন আমি তো নিশ্চয়ই আমি রোড রাখতে লাগবো মেম্বারে দিয়েছি মেম্বারের সাথে আমি রোড রাখতে সেই আমরা এটা শেষ করলাম তো আমার ফুলের যে আদামরা করলে ভিতর দেওয়া আমি আইন না করলে আমার ফুলের মেম্বার প্রধানকে ভালো করে করবো তা আমি যে নিশ্চয়ই আমার একটা ফুল আমি দেখতে লাগবো তা আমি এই কারণে আমি আসলাইছি কার বাড়ি গেছিলাম? আচ্ছা, কি করতে গেছিলাম তুমি? আচ্ছা আচ্ছা ভাতাতে নিয়ে রাখছি মারা ধরে তারপরে মারবো হয়ে গেছি মাটির পর হয়ে গেছি ধরে তারপরে আইতেছি আইতে গেলে মারছি। কোন জায়গায় মারছি তোমার? আচ্ছা, কোনখানে মারছি তোমার? আর এখানে পায়ে এই জায়গায় পিঠে কানে গলায়। আচ্ছা, তারা তুমি শুনি তোমার নাম কি? আমার বাড়িতে গোবিন্দ সিং আর একটা বুলা। আচ্ছা নাম আচ্ছা, তারা কজন মারছে তোমার? দুজন। আচ্ছা, তুমি তার নামে কেস করবা নি? কেস করবা? আচ্ছা, তুমি বাড়ি জানাছো নি ঘটনাটা? জানাছো? তখন তোমার মা বাবা কি কইছে? টাকা দিয়েছে। আচ্ছা, ঘটনাটা আমি ডুব দিয়া ঘরে গেছি মিউজিয়াম পান 5 মিনিটে হইতো না মেজিটাই নদী দেওয়ার কিনলে টাকা সব লইয়া লাগছে লইয়ার পরে টাকা পানিকে কেদারে এরপরে তার আইছে না তো এরপরে তারে দেখছি দৌড়ে আর পরে লালা দিছিয়া সব টাকা গুগুরিয়া পড়তে আসছে। আপনার দোকানের টাকা দিই? হ্যাঁ, দোকানে 100 টাকা। সকালবেলা আসছে? সকালবেলা তারা আর দেখছেন নিয়ে লাগে না বাড়ি কোন জায়গায় গেছে? বাড়ি কালার বাড়ি গেছি। খারাপ হতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি দোকানে যান? চকলেট বেশি এটা কোন জায়গায়? সুব্রত পুরো নাম কিটা? হ্যাঁ, বাড়ি কোন? বাবার নাম? সাবমিট করে বানছি করে চুরি করছ? হ্যাঁ, চুরি করছিল নেশা করস? কিটা খাস? কোটা কোটা খাস? তার লেগে নেশার লেগে চুরি করস? কবে তো ওই কাজ করো? হ্যাঁ, কোটা করতে খাস? করতে কি নস? হ্যাঁ, সুনমরা কোন জায়গায় টানস? হ্যাঁ, নাম কি তাতে মধুবন টানস? জাহির মিয়া? আচ্ছা, একটা কোটা কত দিয়ে কিনস? 150। ওইখানে তুই যাস আর রানি কেউ? ও, চুরি করে মালপত্র কি তার কাছে বিক্রি করস? বিক্রি করে কোটা খাস? নামটা যেটা তোমার কাছে? বাবার নাম কিটা বলি? চিরঞ্জিত বর্মা। এখন কি ছিল? আমার সাহায্য করার জন্য। ঠিক আছে, এই যে হাত জোর করে এক কিশোর বা যুবক কৃতজ্ঞতার সঙ্গে কারোর সাহায্যকে স্বীকার করছেন, এই বোধটুকু আমাদের অনেকের মধ্যে থাকে না। আমরা হাসপাতাল থেকে এক রোগীর পরিবারের কাছ থেকে তার হয়তোবা এখন পর্যন্ত জমানো অর্থ সবটা চুরি করে নিয়ে নিতে পারি। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের সকলকে বলতে চাই যে আমরা মানবিকতার পক্ষে, আমরা জানি আপনারাও তাই, কিন্তু আমাদের মধ্যেই কেউ কেউ
নানাভাবে অমানবিক এমন বহু ঘটনার নজির সামনে তুলে ধরেন, যেগুলো সত্যি অর্থেই কলঙ্কের ছাপ রেখে যায়। আমরা বারবার করে বলতে চাই যে আসুন আমরা মিলেমিশে ভালো থাকি। জাত পাত ধর্ম বর্ণ ধনী গরিব ইত্যাদির সমস্ত ব্যারিকেড ভুলে আমরা যাতে নিজেদের মতো করে অগ্রগতিকে সত্যি অর্থেই আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই মূল লক্ষ্য হোক। হাসপাতালে বাবার জন্য চিকিৎসা করাতে এসে কেউ যদি চুরির মুখোমুখি হয়, তার তখন সেই মুহূর্তে কি মনের অবস্থা হতে পারে তা আমি আপনি ভালো আন্দাজ করতে পারবো। কিন্তু ওই ঘটনায় যে বা যারা পড়েছে তারাই তো একমাত্র বুঝবে বিষয়টা কেমন। ঠিক সেই সময় কেউ কেউ এসে ওই 5,000 টাকা জোগাড় করে যে তাকে দিলেন, এটা একদিকে অসাধারণ এক কাহিনী, আবার অন্যদিকে আমাদের মানব সভ্যতার এক কলঙ্কও বটে। যে হাসপাতালে রোগী দেখাতে এসে অর্থ চুরি হয়, তার টাকা আমাদের সকলের কাছ থেকে জোগাড় করে রোগীর পরিবারের হাতে তুলে দিতে হয়। ঠিক একইভাবে আমরা এখনো আইন নিজেদের হাতে তুলে নিয়ে মানুষকে মারধর করা, পিলারে গাছে বেঁধে তাকে অহরহ পেটানো এবং সেগুলোর ছবি মোবাইলে ধারণ করা, ভিডিও ধারণ করা, ব্ল্যাকমেইল করা ইত্যাদি বিষয়গুলো চলছেই, ক্রমাগতভাবে চলছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা একদিকে যেমন আপনাদের বলতে চাইছি, আসুন আমরা যাতে মানবিকতার দলে থাকি এবং অন্যদিকে আমরা যাতে আইন নিজেদের হাতে তুলে না নিই। দেখুন, আমার সাহায্য করার জন্য। ঠিক আছে, আরে ভাই কান্দ না, বাবা না হাতে দিই। হ্যাঁ দিব। রোগী আছে বাড়ি কোনখানে তোমার? আমার বাড়ি গঙ্গাতলা। কি নাম? আমার নাম হাসিল। রোগী কোনখানে? আমি যে আমার হাতে ব্যাগ লাগাতে আগে তো মোবাইলের কি কি নিচ্ছে তোমার? মোবাইলের টাকা 500 টাকা। হ্যাঁ, মানে কাজের ভিজা আমি কই জানি না, বাড়ি আমি কলপ করতে নিয়েছি, তো অনেক কইতেছে তোমার ভোলা চুরি করছে না, আমরা পাড়ার মেম্বার কইতেছি। আমি বললাম কারবার থেকে ও গভীর ছিল থেকে ও 1700 টাকা নিচ্ছে গা, তো 2100 টাকা প্রথম করছে, ও 2100 টাকা নিচ্ছে গা, এরপর 1700 টাকা নিচ্ছে, তারপরে 1700 টাকা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে আমি দেখি জিজ্ঞাসা থেকে কই তাহলে কোনো মেসে লাভ নাই, আমি আসতেছি আয় দেখো করলাম, তারপরে দেখছি আমার বিকালে কথা বলছি। তা আমি ঠিক আছে আমি আপনারা বললো করতেছি, টাকাটা দিয়ে তো 300 টাকা এখন আছে, তো বউ টাকা দিচ্ছে, টাকাটাকে মানে দেয় না। আমি ঠিক আছে বাইক ফোন করে কইতেছি, টাকাটা ধরন লেগে, তখন আমি ফোন করছি, টাকাটা ধরলে বউর দিকে তোমার টাকা দিচ্ছি, কইছে না দিচ্ছে না দেওয়ার পর থেকে এরপরে আমি দেখছি যদি নাও দিয়েছে তুমি 500 টাকা নোটাল দিয়ে দাও, বড় 1500 টাকা আছে, 500 টাকা নোটাল দিয়ে দাও, দিয়ে 300 টাকা দিয়ে আমরা আসবে, তাই না দেখছে না লজ্জা। তারপরে আমি আসছি, আমি গেছি টাকাটা লিয়ে তারা লিয়ে যাওয়ার পরে আমার এখানে না মানে যারা বাবুতে মেঘলা অনুভূতি মহিলা টহিলা কয়েকজন আর পাড়ার ভিতরে কয়েকজন লোক আছে আইসে সুরফুট জন্ম এই বক্তা করতেছে, মানে আমি বাইকটা বাইরে দাঙ্গা দেওয়া হয়েছিল, আমার বক্তাছে কি বাইরে হয়েছিলাম, বলে খুব খারাপ হইব আর দিকে গেলে মোহন দিবি। তো আমি কিন্তু ঠিক আছে তোমরা তো এমন করতেছে, বাচ্চা বলেন তো না বলো ঠিক আছে, কিন্তু অনেকের মেম্বার প্রধান তারা বিচার ধরলাম, আমরা তো আমরা শেষ করে দিলাম, তুমি আমাদের কইতে যে আমি তাহারা দিয়েতাম আমাদের না করে আরো উল্টা আমার কাছে উৎসাহ দিচ্ছি আমার শরীরে। তারপরে আমি কি তার বলছি রাখছি আমরা দাঁড়ানো নেবে, তো আমরা তারা কি কয়ে দিই যে সংসার টাকা ফিরিয়ে তুলে বা আমি তারা কি খাওয়াটা কম খাওয়াইনি, এমন না, তারা উল্টা আমার আরো ঠিক হয়েছে মরে যেতে আসছে। একটু গোবিন্দ দিলের ছেলে আর তাদের বাগিনা একজন বিমর্ষী অভিজ্ঞানী চাইতেছে, তাদের নাম বলা, তারা 3 জন, তাদের বাগিনা একজন বিমর্ষী,
এই বিমল ছিল আসলে মানে এর আগের দিনও কয়েকদিন আগেও বিমল ছিল আসলে মানে ফুলাইনে কাজ লাগছে এ ব্যাপারে বাড়িতে হয়ে গেছে ইত্যাদিকে মানে মারতে দিলে আমার বউ হয়েছিল রাস্তা দেখো আমার বাড়ি তোমরা তোমার খাওয়া দিতে ফুলাইন অনেক করেছে তোমরা আসতে পারে বাড়ি তারা সেটা কেস করবো আমি কেস করবো আমার ফুলারে মারছে আমি কেস করুন দরকার তাহলে ফুলা যদি অনেক কিছু হলে যেভাবে মারছে মোটামুটি লাল করে গেছে আর মারতে মারছে তখন আমি তো নিশ্চয়ই আমি রোড রাইতে লাগবো মেম্বারে দিয়েছি মেম্বারের সাথে আমি রোড রাইটটা সেই আমরা এটা প্রসেস করাম তো আমার ফুলের যে আদামরা করলে ভিতর দেওয়া আমি আইন না করলে আমার ফুলার মেম্বার প্রধান ভালো করে করবো তা আমি যে নিশ্চয়ই আমার একটা ফুলা আমি দায়িত্ব লাগবো তা আমি এই কারণে আমি আইছি কার বাড়ি গেছিলাম? আচ্ছা, কি করতে গেছিলাম তুমি? আচ্ছা আচ্ছা অল্প সকালে ভাতাতে নিতে রাখছি মানে ধরে তারপরে মারবো হয়ে গেছি মাটির পর হয়ে গেছি ধরে তারপরে আসতে এত বলে মারছি। কোন জায়গায় মারছো তোমারে? আচ্ছা, কোনখানে মারছো তোমারে? আর এখানে পায়ে এটা পিঠে কানে গলা। আচ্ছা, তারা তুমি শুনি তোমার নাম কি? আমার তো গোবিন্দ সিং আর একটা বুলা। আচ্ছা আচ্ছা, আর কজন মারছো তোমারে? 2 জন। আচ্ছা, তুমি তার নামে কেস করবা নি? কেস করবা? আচ্ছা, তো তুমি বাড়ি জানাইছো নি ঘটনাটা? জানাইছো? তখন তোমার মা বাবা কি কইছে? কইছে তারা কান্না তারা টাকা দিয়েছে। আচ্ছা, ঘটনাটা আমি ডুব দিয়া ঘরে গেছি মিউজিয়াম কাম 5 মিনিটে হইতো না মেজিটাই নদীর দেয়ার কিনলে তো টাকা সব লইয়া লাগছে লইয়া আর পরে টাকা স্বামীকে কেদারে এর পরে তারাইছে না তো এর পরে তারা দোষী দৌড়ে আর পরে লালা দিছি আর সব টাকা গুগুরিয়া সব খাওয়াছে। আমি দোকানের টাকা দিই? হ্যাঁ, দোকানে 100 টাকা। সকালবেলা আসছে? সকালবেলা তারা আর দেখুন না বাড়ি কোন জায়গায় গেছে? বাড়ি কালার বাড়ি গেছে। খারাপ হতো? আপনি কি দোকানে যান? চকলেট চকলেট বেশি এটা কোন জায়গায়? শুদ্ধ তো পুরো নাম কিটা? হ্যাঁ, বাড়ি কোন? বাবার নাম? 7 দিন করে বানছি করে চুরি করছ? হ্যাঁ, নেশা করস? কিটা খাস? কোটা কোটা খাস? নেশার লেগে চুরি করস? হ্যাঁ, কোটা করতে খাস? করতে কি নস? হ্যাঁ, শুনো কোন জায়গাটা নস? হ্যাঁ, নাম কি মধুবন নস? জাহির মিয়া। আচ্ছা, কোটা কত দিয়ে কিনস? 150। ওইখানে তুই দাস আর জানি কেউ? ও, চুরি করে মালপত্র কি তার কাছে বিক্রি করস? বিক্রি করে কোটা খাস? নামটা যেটা তোমার কাছে? বাবার নাম কিটা বলি? চিরঞ্জিত বর্মা। এখন কি ছিল? আমার সাহায্য করার জন্য। ঠিক আছে, আরে ভাই কান্দ না হ্যাঁ দিব। আমরা দেখতে পাবো তাহলে
কি নিচ্ছে? মোবাইল হ্যাঁ মোবাইল ছিল কতগুলো মোবাইল ছিল এখানে পাঁচ দিন হলো বন্ধ করতে মোবাইলটা নিয়ে আসে রুগী আছে? যদি আমার মোবাইল টাকা 500 টাকা আসলো মোবাইলটাও নতুন 1 মাস থেকে মোবাইল নিয়ে আসে বাড়ি কোনখানে তোমার? আমার বাড়ি গন্ডাতলা। কি নাম? আমার নাম হাসিল উমর। রুগী কোনখানে? মোহাম্মদ ইউসুফ। আমি যে আমার হাতে 10 টাকা দিয়ে আসে তো মোবাইলের লাগে কি কি নিচ্ছে তোমার? মোবাইলের টাকা 500 টাকা হ্যাঁ মানে কাজে থেকে আমি কই জানি না বাড়ি আমি কলপ করতে নিয়েছি তো অনেক কইতেছে তোমার ভোলা চুরি করছে না আমরা পাড়ার মেম্বার কইতেছি আমি বললাম কার বাড়ি থেকে ও বহু ছিল থেকে ও 1700 টাকা দিচ্ছে গা তো 2100 টাকা প্রথম করছে ও 2100 টাকা নিচ্ছে এরপরে 1700 টাকা নিচ্ছে তারপরে 1700 টাকা পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে আমি যদি ঠিক আছে কই তাহলে কোনো মেসে লাভ নাই আমি আইতেছি আয় দেখো বুঝতে পারলাম তারপরে বেশি আমার বিকালে কথা বলছি তা আমি আবার আমি ঠিক আছে আমি আপনার বউলো কইতেছি টাকাটা দিই তো ও 300 টাকা ফানা আছে তোর বউ টাকা দিচ্ছে টাকাটাকে মানে দেয় না আমি ঠিক আছে বাইক ফোন করে কইতেছি টাকাটা দোকান লাগে তখন আমি ফোন করছি টাকাটা দোকানে বউর দিকে তোমার টাকা দিচ্ছি কইছে না দিচ্ছে না দেওয়ার পর থেকে তারপরে আমি যদি নাও দিয়েছে তুমি 500 টাকা উত্তর দিয়ে দাও বড় 1500 টাকা আছে 500 টাকা উত্তর দিয়ে দাও দিয়ে 300 টাকা দিয়ে ধরে আসবে তো তাই না দেখো না লজ্জা তারপরে আমি আসছি আমি গেছি টাকাটা লিয়ে তারা লিয়ে যাওয়ার পরে আমার এখানে না মানে যারা বাবুতে মেরল অনুভূতি মহিলা টহিলা কয়েকজন আর বারোর ভিতরে কয়েকজন লুকাইছে আইসে তোর তুই তোর ফুট জন্ম দিচ্ছে এই বক্তা থেকে কইতেছে মানে আমি বাইকটা বাড়ি দাঙ্গা দেখা হয়েছি আমার বক্তাছে তুই বাইরে হয়েছিল বলে খুব খারাপ হইব আর দিলে গেলে মোহন দিবি তো আমি কিন্তু ঠিক আছে তোমরা তো এমন হইতে বাচ্চা বলেন যে না বলো ঠিক আছে কিন্তু অনেক মেম্বার প্রধান তারা বিচার ধরো এটা আমরা তো আমরা শেষ করে দিতাম তুমি আমাদের কইতে যে আমি তাহারা দিয়েতাম আমাদের না আরো উল্টা আমার কাছে উৎসাহ দিচ্ছে মাস্টার উল্টা তারপরে আমি তার বলে সে রাখছি আমরা দাঁড়ানো নিতে তো আমরা তারা যে কয়ে দিই যে সংসারের টাকা ফিরিয়ে তুলে বা আমি তারা যে খাওয়াটা কম খাওয়াইনি এমন না তারা উল্টা আমার আরো কিছু আছে মোড়ে যেতে আসছে হয়তো গোবিন্দিলের ছেলে আর তাদের বাগিনা একজন বিমর্ষী অভিজ্ঞানী কাজে তাদের নাম বোলা তারা 3 জন তাদের বাগিনা একজন বিমর্ষী এই বিমল ছিল আসলে মানে এর আগের দিনও কয়েকদিন আগেও বিমল ছিল আসলে মানে ফুলাইনে কাজ লাগছে এ ব্যাপারে বাড়িতে গেছে বিচারিকে মানে মারতে দিলে আমার বউ হয়েছিল রাস্তা দেখো আমার বাড়ি তোমরা তোমার খাওয়া দিতে ফুলাইন যদি অনেক করেছে তোমরা আসতে পারে বাড়ি তারা সেটা কেস করবো আমি কেস করবো আমার ফুলারে মারছে আমি কেস করবো দরকার তাহলে ফুলা যদি অনেক কিছু হলো যেভাবে মারছে মোটামুটি লাল করে গেছে আর মারতে তখন আমি তো নিশ্চয়ই আমি রোড রাইতে লাগবো মেম্বারে দিয়েছি মেম্বারের সাথে আমি রোড রাইসটা সেই আমরা এটা শেষ করাম তো আমার ফুলের যে আদামরা করলে ভিতর দেওয়া আমি আইন না গেলে আমার ফুলার মেম্বার প্রধানকে ভালো করে করবো তা আমি যে নিশ্চয়ই আমার একটা ফুলা আমি দেখতে লাগবো তা আমি এই কারণে আমি আসলাইছি কারবার দিয়েছিলাম আচ্ছা কি করতে গেছিলাম আচ্ছা আচ্ছা টাকাটা নেওয়া এটা টাকাটা তোর পকেটে রেখে দে একটা বাঁচিয়ে দিচ্ছে হালকা সকালে নেবে এবার আমি হালকা সকালে ভাতের তেল মুখে রাখছি মারা যাবে তারপরে তো মারবো এভাবে গেছি মাটির পর এভাবে গেছি মেরে তারপরে আসতেছি হাতে গেলে মারছি কোন জায়গায় মারছে তোমারে আচ্ছা কোনখানে মারছে তোমারে আর এখানে পায়ে এই জায়গায় পিঠে কানে গলায় আচ্ছা তারা তুমি শুনি তোমার নাম কি আচ্ছা আচ্ছা আর কজন মারছে তোমার আচ্ছা তুমি তার নামে কেস করবা নি কেস করবা আচ্ছা তো তুমি বাড়ি জানাছো নি ঘটনাটা জানাছো তখন তোমার মা বাবা কি কইছে টাকা দিয়েছে আচ্ছা ঘটনাটা আমি ডুব দিয়া ঘরে গেছি মিউজিয়াম পান 5 মিনিট হইতো না মেজিটাই নদীর দেওয়ার কিনলে টাকা সব লইয়া লাগছে লইয়ার পরে টাকা পানিকে কেদারে এর পরে তারাইতো না তো এর পরে তারা দেখছি দৌড়ে আর পরে লালা দিছিলাম সব টাকা গুড়িয়ে পড়তে আসছে আমি দোকানের টাকা দিই হ্যাঁ দোকানে 100 টাকা সকালবেলা আজকে সকালবেলা তারা আর দেখুন না বাড়ি কোন জায়গায় গেছে বাড়ি কালার বাড়ি গেছি
খারাপ হতো আপনি কি দোকানে যান? চকলেট টকলেট বেশি এটা কোন জায়গায়? সুব্রত পুরো নাম কোথা? হ্যাঁ বাড়ি কোন? বাবার নাম? সাবমিট করে বানছি করে চুরি করছ? হ্যাঁ নেশা করস? কোথা খাস? কোথা কোথা খাস? নেশার লেগে চুরি করস? হ্যাঁ কোথা করতে খাস? করতে কিনস? হ্যাঁ সুনমরা কোন জায়গা টানস? হ্যাঁ আমাদের আজকের এই আলোচনায় আমরা সবাই মিলে একটি অন্যরকম সমাজের স্বপ্ন দেখতে চাইছি। ওই উদাহরণটির সমাজ, যে সমাজ কেউ বিপদে পড়লে পাশে এসে দাঁড়াবে, কিন্তু অসুস্থ বাবাকে চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালে যদি টাকা চুরি হয়ে যায়, সেই টাকা নিজেরা মিলে তুলে আরেকজনকে সাহায্য করতে হবে, এমন মানবিকতাও বা কেমন? দেখুন, আমার সাহায্য করার জন্য। ঠিক আছে, আরে ভাই কেন্দ্র না কেন্দ্র বাবা না আমাকে হ্যাঁ দিব। রোগী আছে বাড়ি কোনখানে তোমার? কি নাম? আমার নাম হাসি। রোগী কোনখানে? কি নিচ্ছে তোমার? হ্যাঁ কাজের থেকে আমি কই জানি না, বাড়ি আমি কলপ করতে নিয়েছি, তো অনেক কইতেছে তোমার ভোলা চুরি করছে না, আমরা পাড়ার মেম্বারে কইতেছি। আমি বললাম কার বাড়ি থেকে? ও বহু ছিল থেকে। ও 1700 টাকা নিচ্ছে গা, তো 2100 টাকা পছন্দ করছে। ও 2100 টাকা নিচ্ছে গা, এরপরে 1700 টাকা নিচ্ছে। তারপরে 1700 টাকা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে আমি যদি ঠিক আছে কই তাহলে কোনো মেসে লাভ নাই, আমি আইতেছি দেখো করলাম। তারপরে বেশি আমার বিকালে পাঠাবো। তা আমি ঠিক আছে আমি আপনার বলবো কইতেছি টাকাটা দিই, তো 300 টাকা খানা আছে, তোর বউ টাকা দিচ্ছে, টাকাটাতে মানে দেয় না। আমি ঠিক আছে বাইক ফোন করে কইতেছি টাকাটা দোকান লাগে, তখন আমি ফোন করছি, টাকাটা দোকানে বউর দিকে তোমার টাকা দিচ্ছি, কইছে না দিচ্ছে না দেওয়ার পর থেকে তারপরে আমি যদি নাও দিয়েছে তুমি 500 টাকা মুসল দিয়ে দাও, বড় 1500 টাকা আছে, 500 টাকা মুসল দিয়ে দাও, দিয়ে 300 টাকা দিয়ে ধরে আসবে, তাই না দেখো না লজ্জা। তারপরে আমি আসছি, আমি গেছি টাকাটা লিয়ে, তারা লিয়ে যাওয়ার পরে আমার এখানে না মানে যারা বাবুতে মেরল অনুভূতি মহিলা টহিলা কয়েকজন আর পাড়ার ভিতরে কয়েকজন লুকাইছে আইসে তোর সুরফুট জন্ম দিচ্ছে বক্তা সকল কইতেছে, মানে আমি বাইতে বাড়ি দণ্ডা দেখা হয়েছিল আমার বক্তাছে কি বাইরে হয়েছিল, বলে খুব খারাপ হইব আর দিন বেঙ্গলে মোহন দিচ্ছি। তো আমি কিন্তু ঠিক আছে তোমরা তো মনে করতে বাচ্চা বলেন তো না বলো ঠিক আছে, কিন্তু অন্যায় করছে মেম্বার প্রধান তারা বিচার ধরল এটা আমরা শেষ করে দিতাম। তুমি আমাদের কইতে যে আমি তাহারা দিয়েতাম আমাদের না আরো উল্টা আমার একটা ঢুকতে দিচ্ছে মাস্টার হইলাম। তারপরে আমি তার বলি সে রাখছি আমরা দাঁড়ানো নিতে, তো আমরা তারা কি কয়ে দিই যে সংসারের টাকা ফিরিয়ে তুলে বা আমি তারা কি খাওয়াটা কম খাওয়াইনি, এমন না, তারা উল্টা আমার আরো শিক্ষা আছে মরে যেতে আসছে। এটা গোবিন্দ ছিলের ছেলে আর তাদের বাগিনা একজন বিমসি অভিজ্ঞানী চাইতেছে, তাদের নাম বলা, তারা 3 জন, তাদের বাগিনা একজন বিমসি।
এই বিমল ছিল আসলে মানে এর আগের দিনও কয়েকদিন আগেও বিমল ছিল আসলে মানে ফুলাইনে কাজ লাগছে এ ব্যাপারে বাড়িতে গেছে বিচারিকে মানে মারতে দিলে আমার বউ হয়েছিল রাস্তা দেখো আমার বাড়ি তোমরা তোমার খাওয়া দিতে ফুলাইন যদি অনেক করেছে তোমরা আসতে পারে বাড়ি তারা সেটা কেস করবো আমি কেস করবো আমার ফুলারে মারছে আমি কেস করবো দরকার তারা ফুলা যদি অনেক কিছু হলে যেভাবে মারছে মোটামুটি লাল করে গেছে আর মারতে মারছে তখন আমি তো নিশ্চয়ই আমি রোড রাখতে লাগবো মেম্বারে দিয়েছি মেম্বারের সাথে আমি রোড রাখতে সেই আমরা এটা ফেস করাম তো আমার ফুলের যে আধামরা করলে ভিতর দেওয়া আমি আইন না বেরোলে আমার ফুলার মেম্বার প্রধান ভালো করে করবো তা আমি যে নিশ্চয়ই আমার একটা ফুলা আমি দেখতে লাগবো তা আমি এই কারণে আমি আসলাইছি কারবার গিয়েছিলাম আচ্ছা কি করতে গেছিলাম তুমি? আচ্ছা আচ্ছা কালকে সকালে ভাতাটা নিয়ে রাখছি মারা ধরে তারপরে মারবো হয়ে গেছে মাটির পর হয়ে গেছে ধরে আইতাছি আইতে গেলে মারছি। কোন জায়গায় মারছে তোমারে? আচ্ছা কোনখানে মারছে তোমারে? আর এখানে পায়ে এই জায়গায় পিঠে কানে গলায়। আচ্ছা তারা তুমি শুনি তোমার নাম কি? আমার তো গোবিন্দ সিং আর একটা বুলা। আচ্ছা একটা নাম আচ্ছা তারা কজন মারছে তোমারে? দুজন। আচ্ছা তুমি তার নামে কেস করবা নি? কেস করবা? আচ্ছা তো তুমি বাড়ি জানাছো নি ঘটনাটা? জানাছো? তখন তোমার মা বাবা কি কইছে? কইছে তারা কান্না তারা টাকা দিয়েছে। আচ্ছা ঘটনাটা আমি ডুব দিয়া ঘরে গেছি মিউজিয়াম পান 5 মিনিট হইতো না মেজিটাই নদীর দেয়ার কিনলে টাকা সব লইয়া লাগছে লইয়া আর পরে টাকা পানিকে কেদারে এর পরে তার আইতো না তো এর পরে তারা দেখছি দৌড়ে আর পরে লালা দিছিলাম সব টাকা গুগুড়িয়ে পড়তে আসছে। আপনি দোকানের টাকা দিই? হ্যাঁ দোকানে 100 টাকা। সকালবেলা আজকে সকালবেলা তারা আর দেখছেন না বাড়ি কোন জায়গায় গেছে? বাড়ি কালার বাড়ি গেছি। কালা ভাত হ্যাঁ আপনি কি দোকানে যান? চকলেট বেশি এটা কোন জায়গায়? সুব্রত পুরো নাম কিটা? হ্যাঁ বাড়ি কোন? বাবার নাম? সাবমিট করে বানছি করে চুরি করছ? হ্যাঁ চুরি করছিল নেশা করস? কিটা খাস? কোটা খাস? তার লেগে নেশার লেগে চুরি করস? হ্যাঁ কোটা করতে খাস? করতে কি নস? হ্যাঁ সুনমরা কোন জায়গাটা নস? হ্যাঁ নাম কি আছে মধুবন রাস্তা নস? জাহির মিয়া। আচ্ছা এটা কোটা কত দিয়ে কিনস? 150। ওইখানে তুইও যাস আর জানি কেউ? ও চুরি ধরে মালপত্র কি তার কাছে বিক্রি করস? বিক্রি করে কোটা খাস? নামটা যেটা তোমার কাছে? বাবার নাম কিটা বলি? চিরঞ্জিত বর্মা। এখন কি ছিল? আমার সাহায্য করার জন্য আমাদের এই আলোচনায় আপনারা প্রতি রাতে যে আশার আলো দেখেন বা দেখাতে চান তা সত্যি সত্যি আলোকিত করুক আমাদের চারপাশ। মানুষ ভালো থাকুক, মানুষের সহনশীলতা বাড়ুক, মানুষের মধ্যে মন আরো সত্যি অর্থেই প্রগাঢ় হোক। আমাদের চারপাশের বেঁচে থাকা সুন্দর থেকে সুন্দরতর হোক। মানবিকতার জয়ধ্বনি চারপাশে
ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। ভালো থাকবেন আপনারা। আগামীকাল নতুন কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। যেতে যেতে এই বৈপরীত্যের ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন, তুমি দিয়ে বন্ধু রয় আমরা চলো হ্যাঁ পানি এখন কি ছিল? আমাদের সাহায্য করার জন্য। ঠিক আছে, আরে ভাই কান্দ না কান্দ বাবা না হাতে দিই হ্যাঁ দিব। কি বলিস? হ্যাঁ, রুগী আছে বাড়ি কোনখানে তোমার? কি নাম? রুগী কোনখানে? কি কি নিচ্ছে তোমার? হ্যাঁ, কাজে গেছি যা আমি কই জানি না, বাড়ি আমি কলপ করতে নিয়েছি। তো অনেক কইতেছে তোমার ভোলা চুরি করছে না, আমরা পাড়ার মেম্বার কইতেছি। আমি বললাম কারবার থেকে ও ঘুমিয়ে ছিল থেকে ও 1700 টাকা নিচ্ছে গা, তো 2100 টাকা প্রথম করছে। ও 2100 টাকা নিচ্ছে গা, এরপরে 1700 টাকা নিচ্ছে। তারপরে 1700 টাকা পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে আমি যদি জিজ্ঞাসা টাকা কই তাহলে কোনো মেসে লাভ নাই, আমি আইতেছি আয় দেখো বুঝলাম। তারপরে বেশি আমার বিকালে পাঠাবো। তা আমি যদি ঠিক আছে আমি আপনারা বলো করতেছি টাকাটা দিই তো 300 টাকা ফানা আছে, তোর বউ টাকা দিচ্ছে, টাকাটাতে মানে দেয় না। তা আমি ঠিক আছে বাইক ফোন করে কইতেছি টাকাটা তোমার লাগে, তখন আমি ফোন করছি টাকাটা তোমার বউর দিকে তোমার টাকা দিচ্ছি, কইছে না দিচ্ছে না। না দেওয়ার পর থেকে তারপরে আমি গেছি, যদি নাও দিয়েছে তুমি 500 টাকা নোটাল দিয়ে দাও, বড় 1500 টাকা আছে 500 টাকা নোটাল দিয়ে দাও, দিয়ে 300 টাকা দিয়ে আবার রায় করি। তাই না দেখছে না লজ্জা। তারপরে আমি আসি, আমি গেছি টাকাটা লইয়ে তারা লইয়ে যাওয়ার পরে আমার এখানে না মানে যারা বাহুভূতে মারিল অনুভূতি মহিলা টহিলা কয়েকজন আর ভাড়ার ভিতরে কয়েকজন লোক আছে আইসে তোর তুই তোর সুরফুট জন্ম দিচ্ছে এই বক্তা সকল করতেছে। মানে আমি বাইক চালাই রিটার্ন দেখা হয়েছিল আমার বক্তাছে তুই বাইরে হয়েছিলাম বলে খুব খারাপ হইব আর তুই বেঙ্গলে মোহন দিবি। তো আমি কিন্তু ঠিক আছে তোমরা তো এমন হইতে বাচ্চা বলেন তো না বলো ঠিক আছে, কিন্তু অন্যদেরকে মেম্বার হতাম তারা বিচার ধরলাম আমরা শেষ করে দিতাম। তুমি আমাদের কইতে যে আমি তাহারা দিয়েতাম আমাদের না ভাই আরো উল্টা আমার কাছে রুচতে দিচ্ছে মাস্টার হইলে। তারপর আমি কি তার বলছি রাখছি আমরা দাঁড়ানো নেবে। তো আমরা তারা যে কয়ে দিই যে সংসার টাকা শুরু করতে বা আমি তারা যে খাওয়াটা কম খাওয়াইনি এমন না, তারা উল্টা আমার আরো সুস্থ আছে মোড়ে দেখে হয়তো গোবিন্দ দিলে ছেলে আর তাদের বাগিনা একজন বিমলছি ভবিষ্যৎ তারিখে আছে তাদের আমি বলা তারা 3 জন তাদের বাগিনা একজন বিমলছি। এই বিমল ছিল আসলে মানে এর আগের দিনও কয়েকদিন আগেও বিমল ছিল আসলে মানে ফুলাই না কাজে লাগছে এভাবে বাড়িতে গেছে তারিখে মানে মাছগুলা আমার বউ হয়েছিল রাস্তা দেখো আমার বাড়ি তোমরা তোমার খাওয়াইছিল ফুলাই অনেক করেছে তোমরা আসতে পারে বাড়ি তারা যেটা কেস করবো আমি কেস করবো আমার ফুলারে মারছে আমি কেস করবো দরকার তাহলে ফুলা যদি অনেক কিছু যেভাবে মারছে মোটামুটি লাল করে গেছে আর মারছে তখন আমি তো নিশ্চয়ই আমি রোড যাইতে লাগবো মেম্বারে দিয়েছি মেম্বারের সাথে আমি রোড যাইটা সেই আমরা এটা শেষ করাম। তো আমার ফুলের যে আদামরা করলে ভিতর দেওয়া আমি আইন না করলে আমার ফুলার মেম্বার প্রধান ভালো করে করবো। তো আমি যে নিশ্চয়ই আমার একটা ফুলা আমি দেখতে লাগবো। তা আমি এই কারণে আমি আছি কারবার গেছিলাম। আচ্ছা কি করতে গেছিলাম? আচ্ছা আচ্ছা টাকাটা নেওয়া টাকাটা তোর পকেটে রেখে দে একটা বাঁচলে বুঝছে হালকা সকালে লাগবে। এবার আমি হালকা সকালে ভাত একটা নিয়ে রাখছি মারা যাবে তারপর তো মারবো এভাবে গেছি মাটির পর এভাবে গেছি ধরে তারপর একটু আইতাছি হাতে গেলে মারছি। কোন জায়গায় মারছি তোমারে? আচ্ছা কোনখানে মারছি তোমারে? আর এখানে পায়ে এই জায়গায় পিঠে কানে গলা
আচ্ছা, তারা তুমি শুনি, তোমার নাম কি? আমার নাম তো জয়ন্তী আর তো বুলা আচ্ছা দুটো নাম আচ্ছা, তারা কজন মারছে তোমারে? দুজন। আচ্ছা, তুমি তার নামে কেস করবা নি? কেস করবা? আচ্ছা, তো তুমি বাড়ি জানাইছো নি ঘটনাটা? জানাইছো? তখন তোমার মা বাবা কি কইছে? কইছে তারা অর্ধেক আনলো, তারা টাকা দিয়েছে। আচ্ছা ঘটনাটা আমি ডুব দিয়া ঘরে গেছি মিউজিয়াম পান 5 মিনিট হইতো না, মেজিটাই নদীর ডোর খুললে তো টাকা সব লইয়া লাগছে। লইয়া আর পরে টাকা পানিকে কেদারে এর পরে দাঁড়াইছে না, তো এর পরে তারে দেখছি দৌড়ে আর পরে লালা দিছিয়া সব টাকা গুগুরিয়া পড়তে আসছে। আমি দোকানের টাকা দিই? হ্যাঁ, দোকানে 100 টাকা। সকালবেলা আসছে? সকালবেলা তারা আর দেখছেন এলাকা? না, বাড়ি কোন জায়গায় গেছে? বাড়ি কালার বাড়ি গেছি। খারাপ হতো? হ্যাঁ হ্যাঁ, আপনার কি দোকানে যান? চকলেট চকলেট বেশি এটা কোন জায়গায়? শুনতে তো পুরো নাম কিটা? হ্যাঁ, বাড়ি কোন? বাবার নাম? সাবমিট করে বানছি করে চুরি করছ? হ্যাঁ, চুরি করছিল। নেশা করস? কিটা খাস? কোটা কোটা খাস? তার লেগে নেশার লেগে চুরি করস? কাজ করে হ্যাঁ, কোটা করতে খাস? করতে কি নস? হ্যাঁ, সুনমরা কোন জায়গাটা নস? হ্যাঁ, নাম কি তাতে মধুবন রাটানস? জাহির মিয়া? আচ্ছা, তা কোটা কত দেখি নস? 150। ওইখানে তুই যা সার জানি কেউ? ও, চুরি ধরে মাছ